আজকে আমরা আলাপ করব আমাদের বাংলার গর্ব বেঙ্গল সালতানাতের ইতিহাস নিয়ে। আজ থেকে প্রায় ৭০০ বছর আগে, যখন পুরো ভারত ছিল দিল্লির সুলতানদের অধীনে, তখন বাংলার এক কোণে একজন মানুষ ঘোষণা দিলেন, এখন থেকে বাংলা কারও অধীন নয়। সেখান থেকেই শুরু হয় বাংলা সালতানাতের ইতিহাস, এক স্বাধীন রাজ্য যা বদলে দিয়েছিল বাংলার রাজনৈতিক, সাংস্কৃতিক আর অর্থনৈতিক মানচিত্র। একসময় বাংলায় শাসন করত দিল্লির গভর্নররা। ১২০৪ সালে বখতিয়ার খিলজি বাংলা দখল করেন, আর সেই থেকেই বাংলা পড়েছিল দিল্লি সালতানাতের অধীনে। কিন্তু সময়ের সাথে সাথে দিল্লির শাসন দুর্বল হয়ে পড়ে। বাংলার গভর্নররা একে একে স্বাধীনতা ঘোষণা করতে শুরু করেন। ১৩৩৮ সালে ৩ জন গভর্নর নিজেদের সুলতান ঘোষণা করেন: ফখরুদ্দিন মোবারক শাহ সোনারগাঁওয়ে, আলাউদ্দিন আলী শাহ গৌড়ে, আর শামসুদ্দিন ইলিয়াস শাহ সাতগাঁওয়ে। ইলিয়াস শাহ বাকিদের পরাজিত করে প্রথমবারের মতো পুরো বাংলা একত্র করেন। এটাই ছিল বাংলার প্রথম স্বাধীন মুসলিম সালতানাত। ইলিয়াস শাহ নিজেকে বলতেন শাহী বাংলা, অর্থাৎ বাংলার রাজা। তার শাসনেই গড়ে ওঠে এক শক্তিশালী প্রশাসন, সেনাবাহিনী ও কর ব্যবস্থা। রাজধানী স্থাপন করা হয় গৌড়ে, যা আজকের মালদা এলাকায় অবস্থিত। পরবর্তীতে তার বংশের শাসক গিয়াসউদ্দিন আজম শাহ বাংলা সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হন। তার দরবারে হাজির হতেন দূর দেশ থেকে আগত কবি ও পণ্ডিতরা। বাংলা সালতানাতের প্রভাব তখন ছড়িয়ে পড়েছিল সমগ্র পূর্ব ভারতে। বাংলা সালতানাতের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় আসে সুলতান আলাউদ্দিন হুসাইন শাহের আমলে। তাকে বলা হয় বাংলার আকবর। তার শাসনে বাংলা হয় শিল্প, সাহিত্য, বাণিজ্য ও ধর্মীয় সহনশীলতার কেন্দ্র। তখনকার বাংলা থেকে বিদেশে যেত মসলিন, রেশম, লবণ ও চিনির মতো পণ্য। তার দরবারে একসাথে কাজ করতেন মুসলিম ও হিন্দু পণ্ডিতরা। আর বাংলা ভাষা তখনই রাজদরবারে সম্মানের স্থান পায়। বাংলা সালতানাতের গৌরবের আরেক দিক ছিল তাদের স্থাপত্য। আদিনা মসজিদ, ছোট সোনা মসজিদ, একলাকি সমাধি, এইসব স্থাপনা আজও বলে দেয় তাদের শিল্পবোধ কত উন্নত ছিল। স্থানীয় ইট ও চুন দিয়ে তৈরি এই স্থাপত্যে ইসলামী ও বাঙালি কারুকাজ মিশে তৈরি হয়েছিল এক অনন্য রূপ। ষোড়শ শতকের মাঝামাঝি সময়ে মুঘল সম্রাট আকবরের শক্তি বাড়তে থাকে। শেষ সুলতান দাউদ খান কররানী রাজমহলের যুদ্ধে পরাজিত হন। এর মাধ্যমে শেষ হয় বাংলা সালতানাতের ইতিহাস, আর শুরু হয় মুঘল বাংলার অধ্যায়। তবু সালতানাতের উত্তরাধিকার আজও বেঁচে আছে বাংলার মাটিতে, আমাদের ভাষায়, সংস্কৃতিতে, স্থাপত্যে আর ঐতিহ্যে। কারণ বাংলা সালতানাত শুধু একটি রাজ্য ছিল না, এটি ছিল স্বাধীনতার প্রথম প্রতীক। একটি সময় যখন বাংলা নিজেকে চিনতে শিখেছিল।